এবং আজকের যিনি সভাপতি তিনি অত্যন্ত শ্রদ্ধাবান একজন ব্যক্তি। তিনি হচ্ছেন ডক্টর মশিউর রহমান। তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং আজকে যে আয়োজন ওনারা করেছেন তার জন্য আমি সবার তরফ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও আমি একটু দেরিতে এসেছি ট্রাফিক জ্যামের জন্য, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। তবে এই জাতীয় পত্রিকা এবং এই টেকনিক্যাল জগৎ, এই আইটি সেক্টরকে যদি সারা বিশ্বে ছড়িয়ে দিতে হয় তাহলে এই জাতীয় পত্রিকার মাধ্যমে এটা সম্ভব। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দিবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বারবার নির্বাচিত সাংসদ জনাব নারায়ণ চন্দ্র চন্দ। যে নিউজ pd.com কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, উপস্থিত রয়েছেন প্রশাসক জেলা পরিষদ খুলনা এবং খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ হারুনুর রশিদ সহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, অন্যান্য সুধীমণ্ডলী এবং উপস্থিত ইফতার যারা রোজা রয়েছেন সেই রোজাদারি ভাই বোনেরা, সকলকে আমার এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সালাম। আমি বক্তব্য দেব না, আমি শুধু এইটুকু বলবো যে আজকের দিনে আমরা যেন এই দেশের জন্যে, আমাদের জনগণের জন্যে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে এগিয়ে যায় এবং এই এগিয়ে যাওয়ার যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সুস্থতার সঙ্গে দেশ এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমরা সার্বিকভাবে এই দেশের উন্নয়ন কামনা করে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের সুখ দুঃখের শেষ আশ্রয়স্থল জনাব ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম। যারা আসছেন আপনারা সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাই যারা আজকে ইফতারের আয়োজন করেছে, যেখানে আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আমাদের সময় কম, আমি নবীর জীবন থেকে একটি বা দুটি দৃষ্টান্ত উল্লেখ করছি। এই ধর্মের যে মানবিক দিক সেগুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য। তখনকার দিনে যখন বিভিন্ন গোষ্ঠী বা ট্রাইবের যুদ্ধ হতো, যে ট্রাইব হেরে যেত তাদের সকল ধন সম্পত্তি এবং পুরুষ এবং মহিলা এরা সবাই বিজয়ীর দখলে আসত। এরকম কোনো একটা যুদ্ধে মুসলমান যারা ছিলেন তারা জিতেছেন এবং তাদের ধন সম্পদ ইত্যাদি জেনেছে এবং তখনকার নিয়ম অনুসারে ছিল প্রথম 1/5 নেতা পাবেন, মানে আমাদের নবী পাবেন, এবং ওই ট্রাইবের পুরুষরা সবাই দাস হবে, কিন্তু কেউ যদি টাকা দেয় তাহলে সেই দাস মুক্ত হতে পারে। হযরত আবু বকর এরকম অনেককেই মুক্ত করতেন। আর মহিলা যারা, তারাও ওই বিজেতাদের ভিতরে ডিস্ট্রিবিউটেড হতো এবং ওই মহিলাদের থেকে পছন্দ করতেন প্রথমে নেতা দেশে। এরকম অবস্থায় এক মহিলা নবীর সামনে এসে হাজির হলেন, তাকে হাজির করা হলো। নবী তাকে দেখার পর, নবী তখন তো প্রতিষ্ঠিত শুধু ধর্ম প্রচারক হিসাবে নয়, উনি শাসক হিসাবেও প্রতিষ্ঠিত এবং শাসক হিসাবে উনি তখন যে ক্লোক, সেখানে আর্মস, এই ওনার সেই চিহ্ন থাকে, সেরকম একটা কিছু গায়ে ওনার ছিল। উনি দেখেন সেই মেয়েটির গলায় একটি হার এবং হারের লকেট, এবং সেটা দেখে উনি চিনতে পারেন কে, এবং সেই মেয়েটি ছিলেন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে যে মায়ের কাছে, দুধ মার কাছে মানুষ হয়েছেন, এই মেয়েটিও দুধ মা একই, অর্থাৎ দুধ মায়ের যে সম্পর্ক হলো বোন। উনি এই নিজের গায়ের জামা খুলে তাকে পরিয়ে দিলেন এবং
ওই তাদের গোষ্ঠীর সবাইকে মুক্ত ঘোষণা করলেন। অন্যরা এসে বলল যে আমরা যুদ্ধ করলাম, যুদ্ধ করে আহত হলাম, ধন সম্পদ পেলাম, আপনি সবাইকে ছেড়ে দিলেন কেন? নবী যখন বললেন যে দেখো, এরা হলো আমার দুধ মায়ের গোষ্ঠী, এবং আমার দুধ মায়ের গোষ্ঠী যদি হয় তাহলে আমার বোনের সম্পর্কের সাথে তাদেরকে আমি কিভাবে দাস হিসেবে দাসে পরিণত করি, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। তোমরা এতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছ, কিন্তু এটা করা ছাড়া আমার অন্য কোনো পথ আমার কাছে ছিল না। অন্য কোনো সময় আমি তোমাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। তার বিদায় হজের যে বক্তৃতা, সেখানেও দেখবেন যে অনাথকে ফাঁকি দিও না, যার যে সম্পদের যে অধিকারী তখনকার নিয়ম অনুসারে তাকে সে সম্পদ দিও। তো এই যে শান্তির বাণী, ন্যায্যতার বাণী, আমরা সেগুলো থেকে ফিরে অন্যদিকে ফিরিয়ে আনুষ্ঠানিকতার মধ্যে ঢুকে পড়েছি। এবং আর এক গোষ্ঠী আছে, তারা বলে যে না, যারা এসব আমাদের কথা মানে না তাদেরকে মেরে ফেলতে হবে, তাদের জন্য বাসে আগুন দিতে হবে, তাদের বাড়ি ভেঙে দিতে হবে ইত্যাদি বলে। আসলে ওরা ওই নবীর প্রচারিত যে ধর্ম এবং নবী যে দৃষ্টান্ত রেখে গেছেন সেই দৃষ্টান্ত ওরা মানে না। আমি এটা বলছি এই জন্য যে আমরা যাতে ইসলাম ধর্মের যে মানবিক দিক আছে সে মানবিক দিকে যেন দৃষ্টি দেই, এবং ওই অমানবিক যেটা আছে সেটাকে পরিহার করি, তাহলে সমাজ উন্নত হবে। এবং আজকে আমরা যে সমাজে উন্নতি লাভ করেছি, আমরা যে মধ্যম আয়ের দেশের যাত্রা শুরু করেছি, এটাও সহনশীলতা, সঠিক নীতি এবং সঠিক পথে অগ্রসরের জন্য আমি আপনাদের সবাইকে আবেদন করব যে সুষ্ঠু নেতৃত্ব এবং শান্তি শৃঙ্খলার মধ্যে যেন দেশ সমাজ উন্নত হয়, যাতে আপনার, আমার, ভাই বোন, ছেলে মেয়ে সবার জীবন, আমাদের জীবন যা আছে তার চেয়ে উন্নততর, তার চেয়ে সুখকর হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حسنت خلقي فحسن خلقي، اللهم حسنت خلقي فحسن خلقي. ربنا تقبل منا إنك أنت السميع العليم، تب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ তাআলা, মাগরিবের পূর্ব মুহূর্তে তারিখের সামনে নিয়ে আল্লাহ তাআলা দুটো হাত পেতেছে, মেহেরবানি করে আজকের এই ইফতার আয়োজনটুকুনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ বোঝা কাঁধে করে হাত উত্তোলন করেছি, সমস্ত গুনাহ বোঝাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা, দুইটা হাত তুললে দুইজন ব্যক্তির কথা মনে পড়ে যায়, আমাদের চরম দুঃখী আম্মা জান, আব্বা জানের কথা। মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মাগফিরাতের শেষের দিকে মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করিয়া ইফতারের এই আয়োজনটুকুনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, যে উদ্দেশ্য করে, যে আশা করে ইফতারের এই আয়োজন করা হয়েছে, মেহেরবানি করে এই আশাটুকুনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জালা আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ اللہ اللہ
الله 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 كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته नेमत का खजीना है मौला गंजीनाए रहमत है आका हादी है तमामी उम्मत के শিক্ষক এসেছেন আমার স্মৃতি বিভ্রাট আমি তাদের নামটা ভুলে যাচ্ছি বারবার উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ কবি নজরুল কলেজ আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের পত্রিকার সম্মানিত চেয়ারম্যান জনাব রওশন রহমান চোখের একটা অপারেশনের কারণে কনজুল করমি মৌলান নিআমি هذه الأمم لشريعته नेमत का खजीना है मौला गंजीनाए रहमत है आका हादी है तमामी उम्मत के और रहनुमा है शरीयत के अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह साअती शजरु नतक़ल हजरु शक़्क़ल